আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা দারসে বুখারী রমাজান মাস উপলক্ষে যে বিবরণটি পেশ করতে চাচ্ছি তা হচ্ছে সাহরি, ইফতার ও সতর্কবাণী। আমরা আপনাদেরকে অত্র পাঠে সাহারি সম্পর্কে এবং ইফতার সম্পর্কে সাথে সাথে এই বিষয়ে কিছু সতর্কবাণী আপনাদের সামনে পেশ করতে চাই। সাহারির বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্নু ফিহাল বারাকা, নিশ্চয়ই সাহারিতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির কথা যা বলেছেন তাতে বোঝা যায় যে সাহাবীগণ সাহারি খাওয়ার পরে সালাত আদায়ের জন্য যেতেন। তাতে আজান এবং সাহারির মধ্যে ব্যবধান থাকতো 50 আয়াত পড়ার মতো। অনুমান সাহারি খাওয়ার পরে আজান হতে 5, 7, 10 মিনিট এরকম ব্যবধান থাকবে, যা বোঝা যায়। এবং সাহারিতে বরকত আছে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইহুদি খ্রিস্টানের মাঝে আর আমাদের মাঝে সিয়াম পালনের ব্যাপারে যেটাকে তিনি পার্থক্যকারী হিসেবে উল্লেখ করেছেন তা হচ্ছে সাহারি। সাহারিতে বরকত রয়েছে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি খাও, নিশ্চয় সাহারিতে বরকত রয়েছে। বুখারী 257 পৃষ্ঠায়। সাহারি একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে সাহারি না খেলেও সেম হবে। মানুষ যদি ঘুমিয়ে গেছে, ঘুম থেকে সূর্য ওঠার পরে উঠে, তাহলে কি তাকে সাহারি খেতে হবে? জি না, তাকে সাহারি খেতে হবে না। না খেলেও তার সেম হয়ে যাবে, তবে সাহারি খাওয়াতে বরকত রয়েছে। তেমনিভাবে রয়েছে ইফতারের বিষয়। ইফতারের বিষয়টি আমাদের কাছে খুব গুরুত্ব বহন করে। ইফতারের বিষয়টি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখা আমরা প্রয়োজন মনে করি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের বিষয়ে খুব কঠিনভাবে বলেছেন। তিনি বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ যদি তাড়াতাড়ি ইফতার করে তাহলে মানুষ কল্যাণে থাকবে। শুধু তাই নয়, তিনি এ কথাও বলেছেন যে লা ইয়াজালুদ্দিন যাহিরান মা আজ্জালান নাস আল ফিতরা, দিন অতদিন পর্যন্ত জয়ী থাকবে, দিন অতদিন পর্যন্ত সফল থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কেন? লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি এবং খ্রিস্টান দেরি করে ইফতার করে। দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ। যার কারণে আমি আপনাদেরকে পরামর্শের ভিত্তিতে বলে থাকি যে আমরা সমাজে যা দেখতে পাই, পত্রিকায়, দৈনন্দিন পেপার পত্রিকায় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন, পোস্টার, ইশতেহার, তাতে একটা সময় দেওয়া থাকে। তাতে চলন্ত দৈনন্দিন পত্রিকায় সূর্য ডুবার যে টাইমটা দেওয়া থাকে
তার থেকে 3 মিনিট দেরিতে ইফতার করতে বলা হয় এবং বলা হয় সতর্কতামূলক 3 মিনিট দেরিতে ইফতার করুন। এটা কোন কথা? এইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সরাসরি উপেক্ষা করা। বরং তারা যদি এইটা কথা বলতেন যে দৈনন্দিন পেপার পত্রিকায় আমরা সূর্য ডুবার যে সময়টা দেখতে পাই, রাসূলের সুন্নাত ফলো করো তো তার চেয়ে হাফ মিনিট আগে, তার চেয়ে 1 মিনিট আগে ইফতার করা ভালো। কেন? দ্রুত ইফতার করতে হবে, দেরিতে নয়। তাড়াতাড়ি ইফতার করতে হবে, সতর্কতা তাড়াতাড়িতে, সতর্কতা দেরিতে নয়। সতর্কতা তাড়াতাড়িতে যদি হয় তাহলে হবে রাসূলের সুন্নাতের অনুসরণ, আর যদি সতর্কতা দেরিতে হয় তাহলে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের উপেক্ষা, এবং তা হবে ইহুদি খ্রিস্টানদের নীতি, যা আমাদের জন্য একান্তভাবে বর্জনীয়, যা আমাদের জন্য একান্তভাবে প্রত্যাখ্যান করা জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে এখানে ইফতারের বিষয়টি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার কামলা ইসাল্লি আলা রতাবাতিন। মাগরিবের সালাতের পূর্বে তিনি ইফতার করতেন কয়েকটি তাজা খেজুরের মাধ্যমে। ফাইনলাম তাকুন রতবাত, যদি তার কাছে তাজা খেজুর না থাকতো, ফাতমায় রাতুন, তাহলে তিনি কয়েকটি শুষ্ক খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন তোমায় রাত হাসা হাসাওয়াতিন মিন মাইন, যদি তার কাছে শুষ্ক খেজুর না থাকতো তাহলে তিনি কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম ভাই ও বোন, আমরা আপনাদেরকে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেমনভাবে তাড়াতাড়ি ইফতার করার ব্যাপারে সতর্ক হতে হবে, ঠিক তেমনিভাবে কি দিয়ে ইফতার করতে হবে বিষয়টা আমরা বলতে চাচ্ছি। মানুষের কাছে অনেক কিছু খাওয়ার রয়েছে, কিন্তু ইফতার মানুষ কি দিয়ে করবে? মানুষ ইফতার করবে তাজা খেজুর দিয়ে, যদি সম্ভব হয়। এটাই সুন্নাত। যদি তাজা খেজুর দিয়ে ইফতার করা সম্ভব না হয় তাহলে মানুষ শুষ্ক খেজুর দিয়ে ইফতার করবে। যদি মানুষের সম্ভব না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা পৃথিবীর সকল মানুষের জন্য সহজ সম্ভব। তা হচ্ছে কয়েক অঞ্জলি পানি পান করে নেবে। পৃথিবীর যেখানে থাকুক না কেন, আর কোনো অন্য জিনিস দিয়ে ইফতার করা অন্তত তার জন্য সুন্নাত হবে না। না থাকলে যে কোনো মাধ্যম দিয়ে খেয়ে ইফতার করতে পারে, এটা হতে পারে। তবে ইফতারের পথ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা অতীব উত্তম আমাদের নিকটে, এবং তা অনুসরণীয় আমাদের নিকটে, এবং তা পালনীয় আমাদের নিকটে। আমরা যদি কিছু না পাই তাহলে অন্য কোনো গুরুত্বপূর্ণ দামি মিঠা জিনিস দিয়ে ইফতার করব না, বরং পানি দিয়ে ইফতার করব। ইফতারের সময় যে আমরা দোয়া পড়ে থাকি, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটির যে বর্ণনার দ্বারা প্রমাণিত সে বর্ণনা ঠিক নয়। কাজেই আমাদের সুন্নাত হবে ইফতারের সময় বিসমিল্লাহ বলে ইফতার করা। তবে হাদিসের বিবরণে বোঝা যায় মানুষ যদি ইফতার করার সময় বলে যাহাবা জামা আবদালাতুল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ, তাহলে তা ঠিক হবে। কেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আফতারা, যখন তিনি ইফতার করতেন, কালা তিনি বলতেন যাহাবা জামাও, পিপাসা দূর হলো, আবদালাতুল উরুক, শিরা উপশিরাগুলি সিক্ত হলো, অসাবাতাল আজর, নেকি প্রমাণিত হলো ইনশাআল্লাহ। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আমরা দোয়া হিসাবে যদি গ্রহণ করি তাহলে এটাকেই গ্রহণ করা উচিত। অন্যথায় আমরা বিসমিল্লাহ বলে পানি বা খেজুর মুখে দেব, তারপরে আমরা এই দোয়াটি পড়ব যা আমরা আগে থেকে করে আসছি। তবে যে দোয়াটি আমরা বলে আসছি সেই দোয়াটি পরিহার করাই ভালো, কেননা তার বর্ণনা সূত্র ঠিক নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমরা সতর্কবাণীতে আপনাদের যা বলতে চেয়েছি তা হচ্ছে এই, আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে রমজান মাসে এই পথ অবলম্বন করতে হয়, এই করতে হয়, সে করতে হয়। আসলে কি তা ঠিক? আমি
সতর্কবাণী বলতে গিয়ে বলতে চাচ্ছি, প্রথম কথাটি যে যারা বৃদ্ধ হওয়ার কারণে, পুরুষ বা নারী অক্ষম হওয়ার কারণে সিয়াম পালন করতে পারছে না, তাদের জন্য হবে ফিদিয়া প্রদান করা সুন্নাত। তা হচ্ছে 1.25 কেজি চাউল বা গম ফকির বা মিসকিনের হাতে 1 কেজি 250 চাউল দিয়ে দিবে প্রতিদিন। একদিনই সব দিয়ে দিবে তা নয়, আর যদি ভুলবশত দিনগুলি পার হয়ে যায় তাহলে শেষে একদিনে দিতে পারে, তবে প্রতিদিনের ফিদিয়া প্রতিদিন দিবে, এটাই সুন্নাত। ঠিক অনুরূপী যারা রয়েছে গর্ভবতী মহিলা বা যারা বাচ্চাকে দুধ পান করায়, তাদের জন্য অনুরূপী বিধান। তারা ইচ্ছা করলে এখানে 3টি পথের যে কোনো একটি পথ অবলম্বন করতে পারে। তারা প্রতিদিন ফকির মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিয়ে দিতে পারে, 1। 2, ইচ্ছা করলে তারা এই অবস্থাতেও সিয়াম পালন করতে পারে। 3, ইচ্ছা করলে তারা এই সময়ে সিয়াম ছেড়ে দিবে। তাদের যখন সুবিধা আসবে, বাচ্চা যখন বড় হয়ে যাবে, তখন তারা সিয়াম পালন করতে পারে। যখন বাচ্চা প্রসব হবে, সময়ের গতিতে তারা সিয়াম পালন করতে পারে। তারা এই 3টি পথের যে কোনো একটি পথ অবলম্বন করতে পারে। সাথে সাথে আমরা শুনেছি রমজান মাসে সিয়াম থাকাকালীন কাঁচা ডাল দিয়ে মেশাক করা যায় না, কথাটি ঠিক নয়। রমজান মাসে কাঁচা ডাল দিয়ে মেশাক করা যায়। রমজান মাসে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা যায়। রমজান মাসে মানুষ জিহ্বা দিয়ে তরকারি বা যে কোনো জিনিস স্বাদ অবলম্বন করতে পারে, তাতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। রমজান মাসে ভুলে গিয়ে যদি কিছু খেয়ে নেয় বা পান করে, তাতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। রমজান মাসে ঘুমের অবস্থায় দিনে যদি স্বপ্নদোষ হয় পুরুষ বা নারীর, তাহলে তাতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। রমজান মাসে যদি অনিচ্ছায় বমন হয়, তাহলে সিয়ামের ক্ষতি হবে না। ইচ্ছাকৃত যদি বমন করে, তাহলে সেখানে একটি সিয়ামের পরিবর্তে আরেকটি সিয়াম পালন করতে হবে। রমজান মাসে যদি ইনহেলাল ব্যবহার করে শ্বাসকষ্টের জন্য, তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। রমজান মাসে যদি শরীরে সিঙ্গা লাগাই, তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। রমজান মাসে যদি অন্য কাউকে শরীরে রক্ত দেয়, রক্ত বের করে দেয়, তাহলে সিয়ামের ক্ষতি হবে না। তবে যদি রক্ত নেয়, তাহলে তা হবে খাদ্য, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সতর্কবাণীতে বলছিলাম, যারা ঋতুবতী মহিলা পিরিয়ড চলাকালীন তারা ট্যাবলেটের মাধ্যমে, ঔষধের মাধ্যমে তাদের ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে, এটা জায়েজ। তবে তারা যদি মনে করে যে নারীদের চলন্ত গতিতেই থাকবে, তারা সেই সময়ে সিয়াম ছেড়ে দিয়ে বছরের যে কোনো সময় তারা সিয়াম পালন করতে পারে। আমরা যেটুকু পরামর্শ দিচ্ছি তা হচ্ছে ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সাথে আমাদের এখানে আরেকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা, যে মানুষ যদি ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দেয়, তাহলে তাকে 60টি সিয়াম পালন করতে হবে, এ কথা ঠিক নয়। মানুষ ইচ্ছাকৃতভাবে যদি শয়তানি করে একটি সিয়াম ছেড়ে দেয়, তাহলে তাকে তার স্থানে একটি সিয়াম পালন করতে হবে, এ কথাই ঠিক। হ্যাঁ, মানুষ যদি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সিয়াম ছেড়ে দেয়, তাহলে তাকে পরস্পর 60টি সিয়াম পালন করতে হবে, এই কথা ঠিক। সম্ভব না হলে একটি গোলাম আজাদ করতে হবে, সম্ভব না হলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, এ কথা ঠিক। উল্লেখ্য যে এই জরিমানা শুধু পুরুষকে দিতে হবে, মহিলাকে নয়, স্বামীকে দিতে হবে, স্ত্রীকে নয়। আমি বিষয়টি স্পষ্ট করতে চাচ্ছি, আপনাদের সম্মুখে আমি বিষয়টি স্পষ্ট করতে পারলাম কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যা বলেছেন তা হচ্ছে শুধু পারিবারিক ব্যাপার, তা হচ্ছে শুধু স্বামী স্ত্রীর ব্যাপার। তারাই যদি এই দুর্ঘটনা ঘটিয়ে থাকে,
তাহলেই তাদেরকে 60 জন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। আর শুধু তা দিতে হবে স্বামীকে, স্ত্রীকে নয়। আর এই বিষয়টি রমজান মাসে আর যে কোনো ব্যাপারে ঘটে গেলে তাকে এই জরিমানা দিতে হবে না। জরিমানাটা শুধু এই কর্মের সাথে স্বামী স্ত্রীর মধ্যেই খাস। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে এখানে সতর্কবাণীতে অনেক কথাই বলতে চেয়েছি, হয়তো বা আমি কিছু ভুলে গেলাম। সময়ে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোদের কারণে, গরমের কারণে, তাপের কারণে আমরা যদি গায়ে ঠান্ডা পানি ঢালি তাহলে সিয়ামের ক্ষতি হবে না, যা অনেকে আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে আপনাদের বলতে চাচ্ছিলাম সাহারি, ইফতার এবং বিশেষ সতর্কবাণী। তারপরে বলতে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের কথা, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। সম্মানিত দর্শক মণ্ডলী, সঠিক আকীদা আদর্শের ব্যতিক্রম উন্নতমানের প্রতিষ্ঠান। সকল দিনই ভাই বোনকে আমরা এখানে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আপনাদের সহযোগিতার হাত প্রশস্ত করুন। এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয়ের স্থান। অবশ্যই আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করবেন। আপনারা আমার দিনী ভাই বোন, আমি আপনাদের দিনী ভাই বোন, ভাই হিসাবে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে ক্ষমা করেন, আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করেন। আপনাদের দানের মাধ্যমে আপনাদের যারা পূর্বসূরি চলে গেছেন তাদের কবরের শাস্তিকে মাফ করে দেন। আল্লাহ, তুমি আমাদের এ দাবি, এ দাওয়া কবুল করো। তোমার দরবারে আমরা আন্তরিকভাবে এই দোয়া ও দাবি রেখে আজকের দারসে বুখারীর এই পাঠ এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে। আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।